প্রায় ১.৫ মাস ধরে ব্যবস্থাপনা পরিচালক এমডির পদ খালি রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। ৬ মাস পেরিয়েছে চিফ অপারেটিং অফিসারের পদত্যাগের, দায়িত্বে আসেনি নতুন কেউ। অব্যাহতির ১.৫ বছরের বেশি সময় ধরে খালি পড়ে আছে চিফ টেকনোলজি অফিসার সিটিও পদটিও। শেয়ারবাজারের সব কার্যক্রমই চলে সফটওয়্যারের মাধ্যমে। সিটিও ছাড়া বিকল্প লোক দিয়ে কাজ চালিয়ে নিলেও যেকোনো সময় ঝুঁকিতে পড়তে পারে ডিএসইর লেনদেন, এমন শঙ্কায় প্রতি মুহূর্ত পার করেন বিনিয়োগকারীরা। ক্যাপিটাল মার্কেট অনেক এটা খুবই একটা সেন্সিটিভ জায়গা। এখানে যে কোনো কিছুরই একটা ইফেক্ট পড়ে আর কি। স্বাধীন একটা দেশের সরকারের একটা প্রতিষ্ঠান, এর দায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও আছে। এমনিতেই যেখানে পুঁজিবাজারকে বলা হয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যম, সেখানে ব্যবস্থাপনা পরিচালক ছাড়া ডিএসইতে কোন অবস্থায় অর্থলগ্নি করবেন বিনিয়োগকারীরা, এমন প্রশ্ন ব্রোকারেজ হাউজের কর্মকর্তাদেরও। এক্সিকিউটিভ ছাড়া স্টক এক্সচেঞ্জ কিভাবে চলে? একটা স্টক এক্সচেঞ্জ উইচ ইজ টোটালি বেসড অন দ্য টেকনোলজি, সেখানে সিটিও নেই। যেভাবে চলছে এটা আমরা ইট ওয়াজ নট এক্সপেক্টেড। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যোগ্য লোকের অভাবে নিয়োগ প্রক্রিয়ায় এই ধীর গতি বলে জানান ডিএসইর নিয়োগ বিষয়ক কমিটির প্রধান। কতদিন পর ব্যবস্থাপনা পরিচালক পাবে ডিএসই, সেই সময়সীমাও জানা নেই তার। ৩ জন যোগ্য ব্যক্তিকে ৩টা পজিশনে এবং নিরপেক্ষভাবে নিয়োগ দিতে গেলে আপনার কিছু সময় তো অবশ্যই আমাদেরকে দিতে হবে। এতটুকু আশ্বস্ত করতে চাই যে খুব দ্রুততার সাথে এই জিনিসগুলো ফিল আপ করা হবে। ডিএসইর এমন দুর্বলতা যখন দৃশ্যমান, তখন স্বাভাবিকভাবেই এর নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজারের লেনদেনে, যা তৈরি করে আস্থার সংকট। তাও স্বীকার করেন ঢাকার পুঁজিবাজারের এই পরিচালক। এর সবগুলো পিলার আপনার স্ট্রং রাখতে হবে। কোনো একটা পিলার যদি মিসিং থাকে অবশ্যই সেটা মার্কেটকে ইম্প্যাক্ট করবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।